রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জে অপরাধ প্রবণতা বাড়ছে। একের পর এক হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ঘটছে পুরো জেলায়। দিন দিন আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি স্পষ্ট হচ্ছে। গত ১৪ মাসে ১৭৪টি খুন, ৯৫টি ধর্ষণ, ২৪৮টি নারী নির্যাতন মামলা হয়েছে। এতে গড়ে প্রতিদিন খুন হচ্ছে ১২ থেকে ১৩টি। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। একের পর এক খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও সংঘবদ্ধ অপরাধের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে নারায়ণগঞ্জে। পুলিশ বলছে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে জেলায় হত্যা মামলা হয়েছে ১৭৪টি, ধর্ষণ ৯৫টি ও নারী নির্যাতন ২৪৮টি। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধের উদ্বেগ বাড়ছে দিন দিন। মানবাধিকার সংগঠন অধিকারের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক বলছেন, ৫ই অগস্টের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিলের পাশাপাশি অপরাধীরা ধরা পড়লেও অনেকেই জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে। রাতের বেলা পুরো নারায়ণগঞ্জের অনেক পাড়া মহল্লা এলাকা অনেক সময় অপরাধীদের দখলে চলে যায়, আর এই অপরাধীরা তখন অপরাধ কর্মকাণ্ড করতে বেশি সুযোগ পেয়ে যায় যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ঘাটতি থাকে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ওয়ার্কিং ফর বেটার সংগঠনের সভাপতি। পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত চেষ্টায় এই আইন শৃঙ্খলার যে অবনতি তার থেকে উত্তরণ পাওয়া সম্ভব। আর সাংস্কৃতিক কর্মীরা বলছেন, বেশিরভাগ হত্যার পেছনে রয়েছে মাদক, ছিনতাই, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এবং তাদের পুনরায় স্বস্থানে যে ফিরে যাওয়া, এইটির ঘাটতি রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জানান, ভৌগোলিক অবস্থান ও নদীমাতৃক দেশ হওয়ায় অন্য জেলায় খুন করে মৃতদেহ ফেলে দিলে তা ভেসে এসে পৌঁছায় নারায়ণগঞ্জে। এতে জেলার অপরাধের পরিসংখ্যানও বেড়ে যায়। আমাদের সমাজ মানুষ থাকবে, অপরাধও থাকবে, কিন্তু আমরা কিভাবে রিয়েক্ট করছি এবং আমাদের ভূমিকাটা কি, এটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি যাতে এগুলো একটা সহনীয় মাত্রায় থাকে। এক পরিসংখ্যানে দেখা যায়, গত এক বছরে ফতুল্লায় একদিনে উদ্ধার হয় 4টি মৃতদেহ। শাকিলা শম্পা, ৭১। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং প্রতিবেদনে যেমনটি জানলাম যে অপরাধ প্রবণতা গত ১৪ মাসে অনেকটাই বেড়ে গেছে। পুলিশ এই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আর আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, পদক্ষেপগুলো আসলে কি কি জানাবেন এ বিষয়ে? নারায়ণগঞ্জে গত ১৪ মাসে আইন শৃঙ্খলার অনেকটাই অবনতি হয়েছে। সেখানে বিশেষ কিছু কারণ আছে। আমাদেরকে জেলা পুলিশ সুপার আমাদেরকে বলেছেন যে আসলে গত ৫ই আগস্টের পর থেকে সাধারণত পুলিশের যে লজিস্টিক সাপোর্টের যে ভেহিকেল গুলো ছিল, সেখানে তাদের অনেকগুলো নষ্ট হয়ে যাওয়াতে তারা পর্যাপ্ত টহল কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আর পাশাপাশি আরেকটা বড় চ্যালেঞ্জ হয়েছে যে নারায়ণগঞ্জে জনসংখ্যার পরিমাণ প্রায় ১ কোটির কাছাকাছি। এখানে যে পরিমাণ পুলিশ এবং লজিস্টিক সাপোর্ট থাকার কথা ছিল, আসলে সে পরিমাণ পুলিশ নারায়ণগঞ্জে নেই। মাত্র ১ কোটি মানুষের বিপরীতে পুলিশ আছে আপনার ২১০০-র মতো। এর মধ্যে অন ডিউটিতে অ্যাকচুয়ালিতে সবাই থাকতে পারে না। এর বাহিরে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অপরাধীরা নারায়ণগঞ্জের ভৌগোলিক একটা অবস্থান আছে, যার কারণে নারায়ণগঞ্জের চতুর্দিকে নদী বেষ্টিত, রোড কমিউনিকেশন বেশি এবং ফ্লোটিং পিপলের পরিমাণ বেশি, যার কারণে অপরাধীরা অন্য জেলা থেকে এসে অপরাধ করে সহসায় এখান থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পুলিশ আসলে তাদের কর্তব্য দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যে ভৌগোলিক একটা অবস্থান এবং ব্যবসায়িক যে কেন্দ্রটা আছে, ব্যবসায়িক কেন্দ্র হওয়ার কারণে বিভিন্ন ধরনের আসলে লেনদেন সংক্রান্ত হয়ে থাকে, কৃষক গ্যাং সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের অপরাধের একটা
ভেরিয়েশনটা অনেক বেশি। এখানে সব ধরনের অপরাধ এখানে সংগঠিত হয়ে থাকে নারায়ণগঞ্জে। আপনি যে বিশেষ কোনো অপরাধ কে আইডেন্টিফাই করবেন এবং সেখানে তাদেরকে মেজারমেন্ট নেবেন, সে অনুযায়ী অ্যাকশনে যাবেন, আসলে সেটা এখানে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তো জেলা পুলিশ এবং সুশীল সমাজ আমাদেরকে জানিয়েছেন যে আসলে মানুষের সচেতনতা অনেক বড় এখানে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে হারে নারী নির্যাতন হচ্ছে, যে হারে খুন হচ্ছে এবং যে হারে আপনার ধর্ষণের ঘটনা আমরা নারায়ণগঞ্জে শুনে থাকি, এটা একসাথে অ্যালার্মিং পজিশনে যাচ্ছে। আসলে এটার ব্যবস্থা নেওয়ার জন্য এটা ক শ্রেণীর জেলা হওয়ার দরকার ছিল, যেটা অ্যাকচুয়ালি এখনো অধরা রয়ে গেছে। ক শ্রেণী জেলা এবং মেট্রোপলিটন আওতায় যদি যেত, তাহলে হয়তো পুলিশের সক্ষমতা অনেকটা বাড়তো এবং তাতে করে জনসাধারণও পুলিশি সেবাটা আরো বেশি পেত। এতে করে অপরাধ প্রবণতাটা অনেকটা কমে আসতো বলে সুশীল সমাজের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসক আমাদেরকে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কঠোর নজরদারিতে রয়েছেন, বিজিবি রয়েছেন, বর্তমানে সেনাবাহিনী রাস্তায় কাজ করছেন। আসলে সব মিলিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক শ্রেণীর অথবা মেট্রোপলিটন আওতায় যেন যেতে পারে সেজন্য জেলা প্রশাসক কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।